প্রদীপটা জ্বলে, তেল আছে, যদি তেল না থাকে সব দপ করে নিভে যাবে। তো গীতাটাকে মহাভারত রূপ তৈল, গীতা জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ। গীতা গীতা তত্ত্বের প্রদীপ, তত্ত্বের ভান্ডার, জ্ঞানের ভান্ডার। মহাভারত রূপ তৈলে প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। সুন্দর, আমি একটা সুন্দর গীতা পড়তে গেলে একটু মঙ্গলাচরণ দরকার, তাই না? বা গীতা পাঠের শেষে একটু মাহাত্ম্য দরকার, একটা ধারণা আছে। কিন্তু মাহাত্ম্য পাঠ করে ফলের আশায়, যে এত অধ্যায় পাঠ করলেই ফল হবে, 2টি শ্লোক পাঠ করলেই স্বর্গ পাবে, মণিকাঞ্চন সোনা সহ গীতা দান করলেই পাবে। এগুলো মাহাত্ম্য ফলের, কৃষ্ণ ভক্ত তো ফল চাইবে না। মহাফলের সুকদাচন। গীতা মাহাত্ম্য পাঠ করতে হবে। গীতার এই যে 16টি নাম আছে বা 18টি নাম আছে না, কিন্তু ওখানে বলা আছে এই গীতার ওটা মাহাত্ম্য। আর মঙ্গলাচরণটা কেমন দেখুন, হচ্ছে ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রত জলা গান্ধারে নিলত পলা। মানে একটা সাগর পার, নদী পার হবে, নদীটা পার হবে অর্জুন, কিন্তু নদী যে পার হবে, দুটো তট মানে কিনারে দুটো যোদ্ধা দাঁড়িয়ে আছে, ভীষ্ম আর দ্রোণ। তোমাকে যেতে দেবো না। এই রণনদী, কোন নদী? রণ মানে যুদ্ধ, র মধ্যাহ্ন। বলে ভীষ্ম আর দ্রোণ না, ভীষ্ম কিন্তু অষ্টবসুর এক বসু, আর দ্রোণ কিন্তু পরশুরামের শিষ্য, কম নয়। পরশুরামকে ভগবানের পঞ্চম অবতার, সাক্ষাৎ পরশুরামের শিষ্য দ্রোণাচার্য। আর ভীষ্ম হলো, ভীষ্ম তো জানেন পিতামহ ভীষ্ম অষ্টবসুর এক বসু, গঙ্গাপুত্র। তার টঙ্কারে এই যে দুজন মহারথী দাঁড়িয়ে আছে, অর্জুন কি করে পার হয় দেখি নদীটা? 2 তটে দাঁড়িয়ে আছে, এপারে ওপারে। এই কুলে ইনি, ওই কুলে তিনি, দ্রোণ, এই কুলে ভীষ্ম। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রত জলা। জলকে নদী, নদীটার জল হলো জয়দ্রত। আচ্ছা, ওই 100 ভাইয়ের একটা বোন ছিল না মা, দুঃশালা, ওর হাজব্যান্ড, হ্যাঁ, ও না তীর নিয়ে দাঁড়িয়ে আছে, অমক অমক দিব্য অস্ত্র নিয়ে। তুমি জলের নামো আগে অর্জুন, আমি দেখছি, তারপরে তুমি ভীষ্মকে ক্রস করে এসো, তারপর জলের নামো। কিভাবে তুমি পার হও দেখি নদীটা? ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রত জলা গান্ধারী নিলত পলা। উৎপল মানে পদ্ম, পঙ্কজ মানে পদ্ম, শতদল মানে পদ্ম, তাই না? পদ্মের অনেক নাম। তো লাল পদ্ম আছে, নীল পদ্ম আছে, ইন্দিবর নীল পদ্ম, কোকনদ মানে লাল পদ্ম। তো বলছেন 100টা পাপড়ি থাকে, তাই শতদল। তা ওই কাটা থাকে, পদ্ম তো সবাই কাটাহারি খান তো কেন কমল তলিতে। কমল মানে পদ্ম, আর কয়কার কোমল মানে নরম। তো গান্ধারী 100 ছেলে সব পদ্মের কাটা হয়ে ওই নদীটাকে ঘিরে রেখেছে। তুমি কিভাবে ক্রস করবে এই নদীটা? আমরা শতপুত্র, জয়দ্রত জল রূপী আছে, আর আমরা তাতে কাটা হয়ে পদ্ম। গান্ধারে নিলত বলা, শাল্য গ্রাহবতী কর্ণেন বেলাকুলা। যুদ্ধের নিয়ম আছে, সূর্য ডুবে গেলে যুদ্ধ হবে না। কি মহাভারতের নিয়ম ছিল না, সূর্য ডুবে গেলে কিন্তু আর অস্ত্র চালনা করা যাবে না। অনেক নিয়ম ছিল, যে পড়ে গেছে, যে অস্ত্রহীন তাকে মারা যাবে না, তাই না? হাঁটুর উপরে মারা যাবে না। টার্মস এন্ড কন্ডিশন আছে, তো শুধু যুদ্ধ করলেই হবে না, ওর কিছু রুলস এন্ড রেজুলেশন আছে। এইভাবে তবে যুদ্ধটা করতে হবে। তবে মহাভারতে 18টা পর্বের ভিতরে সৌপ্তিক পর্বত আছে একটা, মহাপ্রস্থানিক পর্বত আছে, শল্য পর্ব, কর্ণ পর্ব, ভীষ্ম পর্ব, তাই না? এই যে বিভিন্ন পর্ব, ভীষ্ম পর্ব, 18টা পর্বের ভিতরে সৌপ্তিক পর্ব। সৌপ্তিক মানে নিশিকালীন যুদ্ধ, একদিন হয়েছিল নিশিকালীন যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে। আর মহাপ্রস্থান পঞ্চপাণ্ডবদের স্বর্গারোহণ হয়ে যায়, সঙ্গে কুকুরটা ছিল, তাই না? স্বর্গে স্বর্গ, মহাপ্রস্থান দেখুন লেখা থাকতো, এক্সিট মানে বেরিয়ে যাওয়ার পথ, এন্ট্রান্স মানে প্রবেশ পথ। এই যে এক্সিট মানে প্রস্থান, বেরিয়ে যাওয়া। মহাভারত একটা পর্বের নাম মহাপ্রস্থান পর্ব। তার স্বর্গারোহণে বেরিয়ে যাচ্ছেন পঞ্চপাণ্ডব। শল্য গ্রাহবতী বহনে করেন বেলাকুলা। তাহলে শাল্যকে, বাবা, শাল্য রাজার বাগদত্তা ছিল অম্বা অম্বিকা অম্বালিকা, মনে পড়ে? শাল্যরাজ সে কম নয়। সে কিন্তু ঘুরছে ওই পদ্মবন দিয়ে, যে কখন তুমি অর্জুন নামবে, আমি সঙ্গে সঙ্গে ফায়ার করে দেবো।
কর্ণের বেলাগুলা, কর্ণ বলছে অর্জুন যেই নামবে আমি সূর্য ডুবে যাব। কর্ণ সূর্য স্বরূপ আছে, তো সূর্যের পুত্র, তাই তো। কর্ণের বেলাগুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা, দুটো কুমির পাহারা দিচ্ছে, অশ্বত্থামা আর বিকর্ণ। ঘোর মকরা, মকর মানে কুমির। তাহলে অর্জুন এই যে একটা প্রতিকূল কিভাবে পার হবে বলুন তো, এতগুলো বাধা এর মধ্যে। হ্যাঁ, বিশ্ব দ্রোণতটা জয়দ্রত জলা, গান্ধারী নীলোৎপলা, শল্য গ্রাহবতী বহনে কর্ণের বেলাগুলা, এখনো শেষ হয় নাই। হ্যাঁ, তারপর কি বলছে, বহনে কর্ণের বেলাগুলা মানে কর্ণ কিন্তু ডুবে যাবে তুমি যখন নামবে। আর দুর্যোধন আবর্তিনী, দুর্যোধন পাক দিচ্ছে ঘন রণ নদী কৈবট, কি বলছেন, দুর্যোধন আবর্তিনী। তাহলে এইভাবে কিভাবে অর্জুন পার হয়ে গেল? এটা কুরুক্ষেত্রে তো অর্জুন পঞ্চপাণ্ডব জয়লাভ করেছিল। তাহলে কিভাবে যাচ্ছেন? রণনদী কৈবর্তক কেশব, ওই রণনদীটা কেশবের কৃপায়, কারণ ওর রথের সারথি ছিল নারায়ণ। তাহলে কেশবের সাহায্যে মুখং করতি বাচালাং পঙ্গং লঙ্ঘয়তে গ্রীম, তার কৃপা হলে মুখ ব্যক্তি কথা বলে, মুখ মানে বোবা, কথা বলে, পিঁপড়ে পাহাড়ের চূড়ায় ওঠে। হ্যাঁ, পঙ্গং লঙ্ঘয়তে গ্রীম, পঙ্গু মানে খোড়া, হ্যান্ডিক্যাপ, তারা সাগর সাঁতরাতে পারে, তারা পাহাড় ডেঙাতে পারে। বলে কার কৃপায়? ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি পরমানন্দ মাধবের কৃপা হয়, বলে বোবাও কথা বলে, মুখ ব্যক্তি কথা বলে, আর ওই পঙ্গু পাহাড় গিরি লঙ্ঘন করে। তো অর্জুন কি করলেন? বলে ওই রণনদী কৈবর্তক কেশব, মাধবের কৃপায় রণনদী পেরিয়ে চলে গেলেন। ওপাশে 100 ভাই, এপাশে 5 ভাই, তাই না? সমস্ত ওই দেশের সে তখনকার তদান্তের রাজ্যের রাজারা সবাই কৌরবদের পক্ষে ছিল, বিশিষ্ট শ্রেষ্ঠ রাজারা, এদের পক্ষে কেউ ছিল না। এরা সবে বন খেটে, জঙ্গল খেটে, জেল খেটে বাড়ি আসার মতো 5টা গ্রাম দাবি করেছিল যে আমাদের শান্তি। শ্রীকৃষ্ণ দূত হয়ে বলেছিল যে 5 ভাই 5টা রাজ্য দাও, এরা যুদ্ধ করবে না, এরা এই রাজ্য হস্তিনাপুরের সিংহাসন চায় না। তখন দুর্যোধন কি বলেছিল? যে আমি যুদ্ধ ছাড়া, কারণ ওদের তো জঙ্গলে পাঠিয়ে দিয়েছি জেল খাটতে, 13 বছর অজ্ঞাত, 12 বছর, হ্যাঁ 13 বছরের জন্য জঙ্গলে, 1 বছর অজ্ঞাতবাস ছিল। বলে ওরা দাবি করছে ওদের আমি সিংহাসন চেয়ার দেবো না, রাজ্য সম্পত্তি ভাগ দেবো না। কৃষ্ণ বলল ঠিক আছে, হস্তিনাপুরের সিংহাসন না দাও, 5 ভাই 5টা গ্রাম দাও, তাতেই তারা সুখী থাকবে। কিন্তু দুর্যোধন কি বলেছিল? বলে সূচের আগায় যতটা মাটি ধরে, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। দেখেছেন সম্পত্তি, 2 ভাই 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 ঠাই ঠাই, একটু পাঁচিল ঢুকে গেল, আপনার পাঁচিলে ভাই পাঁচিল, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পত্তি নিয়ে কি? ও যদি দ্রৌপদীর চুলির মুঠি না ধরতো, এই যুদ্ধ হতো? রাবণ যদি ওই সীতার চুলির মুঠি না ধরতো, রামায়ণ হতো? কামিনী কাঞ্চন দেখেছেন? সংসার অভিশানলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না কইন উপায়। সংসার তটিনী স্রোত নহে শেষ, ভক্তি বিনোদ ঠাকুর। তটিনী মানে নদী, স্রোত নহে শেষ, নিকটে সমন ঘোর। সমন মানে শত্রু, সব সমর্পী এক মন হইয়া। হ্যাঁ, তাহলে সংসার কি জিনিস? সংসারটাই তো কুরুক্ষেত্র। আচ্ছা, গীতার প্রথম শ্লোকটা একটু, অনেক গীতা ক্লাস, এখানে একটা শ্লোক একটু বলুন, প্রথম শ্লোকটা সবাই। ধর্মক্ষেত্রে সমবেতা মামকা কিম অপূর্ব। বাহ, গীতার প্রথম শ্লোক আপনাদের। আচ্ছা, জগতে যারা হ্যান্ডিক্যাপ্ট, কানা খোড়া লোলা, আচ্ছা তার মুখ দিয়ে প্রথম গীতার শ্লোকটা কেন হলো? গীতার প্রথম শ্লোকটা একটা অন্ধের মুখ দিয়ে কেন? তো আমার প্রশ্ন কতগুলো দেখুন। গীতার শ্রীকৃষ্ণের ধর্ম উপদেশটা যুদ্ধের মাঠে কেন দিলেন? শ্রীকৃষ্ণের ধর্ম উপদেশটা কেন অন্য জায়গায় করতে পারতেন? যেমন উদ্ধবকে তিনি কাছে ডেকে দ্বারকার প্রাসাদে বলেছিলেন, গোবিন্দ উদ্ধব সংবাদ আছে ভাগবতে, উদ্ধব সংবাদ। কিন্তু এই যে ধর্ম উপদেশটা তিনি যুদ্ধের মাঠে কেন কৃষ্ণ দিলেন এই ধর্ম উপদেশ? হ্যাঁ, আর স্বামী ওঙ্কারনাথ, যদি ডানলোপে যান, ওখানে আছে সীতারাম দাস ওঙ্কারনাথ। ওঙ্কারনাথের অনেক শিষ্য ওখানে আছে। উনি একসময় বিদেশে গেছিলেন, জার্মানে। তো জার্মানে গেলে হিটলারের সঙ্গে দেখা। তো হিটলার বলছেন, স্বামীজি সীতারাম দাস ওঙ্কারনাথকে, উনি না ওনার গুরুদেবের খড়মটা সবসময় গলায় ঝুলিয়ে রাখতেন। যদি কেউ ডানলোপে যান দক্ষিণেশ্বরে, হ্যাঁ,
সীতারাম দাস ওখানে মহামিলন মাঠে ঘুরে আসবেন। তো ওরাও চতুর্থ সম্প্রদায়ের মধ্যে, আমরা তো মাদ্রাচার্য গড়িও না, ওনারা রামানুজ সম্প্রদায়, রামানন্দী। তো হোক বৈষ্ণব, বৈষ্ণব চতুর্থ সম্প্রদায় আমরা, হ্যাঁ, নিম্বা বিষ্ণু স্বামী, আমরা মাদ্রাচার্য গৌরী। তো ওনারা উনি ওনার গুরুদেবের পাদুকা, কাষ্ঠ পাদুকাটা গলায় ঝুলিয়ে রাখতেন। অদ্ভুত চরিত্র ওনার, উনি হরিনাম করতেন। এই যে মহাপ্রভুর মুখাদ্রিত হরিনাম না। তো ওঙ্কারনাথজি যখন বিদেশে গেলেন জার্মানে, তখন হিটলারের সঙ্গে ওনার দেখা। তো হিটলার বলছেন, স্বামীজি আপনাদের ইন্ডিয়াতে যে গীতা বলেছিল সে তো মাঠে গরু চড়ায়। ওঙ্কারনাথ অভিভূত হয়ে গেলেন কথাটা শুনে। মাঠে গরু চড়ায় কারা? রাখালেরা না? এই যে মাঠে গরু চড়ায় কারা? তো স্বামীজি হঠাৎ চকিত হয়ে গেলেন, হকচকিয়ে গেলেন। স্বামীজি আপনাদের ইন্ডিয়াতে যে গীতা বলেছে সে তো মাঠে গরু চড়াতো, রাখাল। বাহ! স্বামীজি শুনে খুব সুন্দর, কথার ওজন আছে। তখন ওঙ্কারনাথ, সীতারাম ওঙ্কারনাথ বলছেন, হ্যাঁ, আমাদের ভারতে যে গীতা বলেছিল বৃন্দাবনের মাঠে রাখালিয়া বাসরিয়া, হ্যাঁ, বনমালী বনে গিয়ে, বনবিহারী বনে গিয়ে ওই গরু চড়াতেন। তিনি রাখাল। আর জানেন, শুধু গরু চড়াতেন না, তিনি বাঁশিও বাজাতেন। হ্যাঁ, বাঁশি বাজিয়ে ভক্তের মনটা চুরি করতেন, তাই তার নাম হলো মনোচরা। কি কথা! যে গীতা বলেছিল সে একটা মাঠে গরু চড়ায় রাখাল। সেই কৃষ্ণকে দেখুন, আজকে কুরুক্ষেত্রের মাঠে তিনি রণপণ্ডিত, অস্ত্র ছাড়া যুদ্ধ চলছে, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল যে আমি অস্ত্র হাতে নেব না। কি কৃষ্ণ একটাই কথা ছিল যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না। কৃষ্ণ কিন্তু যুদ্ধে অস্ত্র ধারণ করেননি। তবে আমি একটু ক্লু দিয়ে যাই, আপনারা এক চক্রা ইস্কনে যাবেন, ওই এক চক্রা নামের যে কাহিনীটা, চক্র মানে চাকা, বিশ্ব যখন চাকাটা ছুঁড়ে মারে, কেন মেরেছিল? বিশ্ব যে চাকাটা কৃষ্ণ দিকে ছুটছে, চাকাটা ওই মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে। তাহলে শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করবে না, কিন্তু বিশ্ব চাকা ধরেছেন, এই কৃষ্ণ রথের চাকা ধরেছে বিশ্বের দিকে, মনে পড়ে? তো ওই চাকাটা কিন্তু এক চক্রা এসে পড়েছিল। আপনি অভিধান খুলে দেখবেন এক চক্রা নামের ইতিহাসটা কি। ওখান থেকে ছুঁড়েছে, এখানে এসে পড়েছে, ওই জন্য নাম এক চক্রা। বলে এক চক্রা ধাম কি, সাক্ষাৎ বলরাম নিতাইয়ের আবির্ভাব। যেতে হবে না ওখানে? একেবারে সুন্দর। আমার মহাপ্রভুর স্থান সবাই যায়, কিন্তু নিত্যানন্দের স্থান অনেকে জানে না। কিন্তু আপ তিনজনা বাংলাদেশি, মহাপ্রভু সিলেটের, হ্যাঁ, অদ্বৈত শ্রী, হ্যাঁ, সুনামগঞ্জে এখন যেটা, হ্যাঁ, তো গদাধর শ্রীবাস ওখানে, কিন্তু নিতাই চাঁদ এদেশীয় ব্রাহ্মণ, রাড়ি। এগুলো জীবনী জানতে হবে পঞ্চতত্ত্বের, শ্রীকৃষ্ণ চৈতন্যকে, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর শ্রীবাস। তো এখানে একটা মহাভারতের কাহিনী ওখানে আছে, ভীম বক রাক্ষস বধ করেছিলেন এক চক্রায়, তাই না? বক, ভালো কথা। তাহলে কৃষ্ণ যুদ্ধে অস্ত্র ধারণ করবে না। শুনেন, এই গীতা না সমুদ্র। এই গীতা আমাকে 1.5 ঘন্টা লিমিটেড টাইম দিয়েছে, 1:30 প্রসাদ আপনাদের। কিন্তু আমি ভূমিকায় দেখুন, গীতার শ্লোকে প্রথম 6টা অধ্যায়, বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, অভ্যাস যোগ, এই 6টা নদী, তারপরে 6টা সাগর, তারপরে শেষ 6টা মহাসাগর। বিশ্ববিখ্যাত আইনস্টাইন কি বলতে জানেন? আমি জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে শুধু নুড়ি কোড়ালাম মাত্র। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, যতদিনে বাঁচি ততদিন শিখি, বলে শিক্ষার কখনো শেষ নাই রে। কি মা, কথাগুলো দেখেছেন? বললাম ভাগবত কোনো গল্পের কথা নয়, এ অনুভবের শাস্ত্র, উপলব্ধির শাস্ত্র, এটা দর্শন। দর্শন মানে কি? দেখা। বিজ্ঞান যেখানে শেষ হয়, দর্শন সেখানে শুরু হয়। বিজ্ঞান ছাড়া দর্শন খোড়া, বিজ্ঞান ছাড়া দর্শন অন্ধ, আর ওই দর্শন ছাড়া বিজ্ঞান অন্ধ। দুটো কানেক্ট আছে। ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ, বিজ্ঞান আর ধর্ম বিজ্ঞান ছাড়া খোড়া। এগুলো দার্শনিকের কথা। তো চলুন প্রেক্ষাপটে যাই আগে। গীতার একটা শ্লোক, যদি এগুলো অমৃত, আখের রস চিবাতে চিবাতে ফুরিয়ে যাবে, কিন্তু গীতার একটা শ্রীকৃষ্ণের বাণী, এ বাড়বে আরো।
আখের রস চিবাতে চিবাতে মিষ্টি, কিন্তু ফুরিয়ে যাবে। কিন্তু এই অমৃত কথা শেষ হবে না, অনন্ত অসীম। আচ্ছা, ওরা যখন 5টা গ্রাম দেবে না, তখন যুদ্ধ চাই। আচ্ছা, যুদ্ধে কোনদিন লাভ হয়? হিংসা দিয়ে কিছু? জগৎ কিন্তু হিংসায় বশীভূত না, জগৎ প্রেমে বশীভূত। জগৎ হিংসায় বশীভূত নয়, জগৎ ভালোবাসায় বসিত জগৎ, এটুকু জানা যাবে। আজকে সমস্ত পার্শ্ববর্তী রাজারা তোমরা আমার দলে থাকবে, পঞ্চপাণ্ডব কি হচ্ছে তোমরা আমার দলে থাকবে, কিন্তু ওদের দলে সংখ্যা লঘু, গরিব মানুষ তো, জঙ্গল কেটে বন কেটে এসছে সবে। এখন যুদ্ধ শুরু হবে এই তিথিটা, এই যে কালকের তিথিটা, এই তিথিতে যুদ্ধটা 5125। তো তখন উপর মহল থেকে একটা চাপ আসছে দুর্যোধনের উপরে, যে বাবা ধৃতরাষ্ট্র, বিদুর, ঠাকুরদাদা ভীষ্ম, দ্রোণাচার্য বলছে শ্রীকৃষ্ণকে একটু আহ্বান দাও, সে তো দ্বারকার রাজা। না 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 না, যুদ্ধের কি বলছে, গোয়ালার এটুকে মানুষ, শ্রীকৃষ্ণকে কেন আমরা বলবো? না 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 না, ও বাবা, ও যুদ্ধের কি বোঝে? সারা জীবন চুরি করেছে, গোয়ালার ঘরে মানুষ, গোয়ালার এটুকে মানুষ, গরু চড়াতো। তো বলছে কৃষ্ণ কিন্তু দ্বারকার রাজা, কৃষ্ণকে আমন্ত্রণ তোমাকে দিতেই হবে। এখন ওপর মহলের চাপ এসছে, ঠাকুর দাদা, বাবা, জ্যাঠা, সব গুরুদেব, ও বাধ্য হয়ে সংবাদ পাঠালো দ্বারকায় যাও, ওখানে বলো যে আমি দুর্যোধন যাচ্ছি আমন্ত্রণের জন্য, আগে দূত পাঠিয়ে দিল। এখন শ্রীকৃষ্ণ যখন দুর্যোধন যাচ্ছেন না, ছল করে কপট নিদ্রায়, কি ঘুম, ওরে বাবা, এরকম। আচ্ছা, জেগে ঘুমানো জাগা মানুষকে ঘুম থেকে জাগানো যায়? যে জেগে ঘুমায় তাকে জাগানো যায়? ঘুমাচ্ছে, ওরে বাবা। এখন ঘুমানো মানুষকে ডাকতে নাই, অশোভন, শিষ্টাচারের বাইরের কথা। দেখছে মাথার কাছে একটা চেয়ার বসানো আছে, কৃষ্ণ জানে দুর্যোধন আসবে, কারণ তো ঘুমানো মানুষকে ডাকতে নাই, তাই তো? দেখেন, ভগবানের যখন ভোগ লাগে তখন প্রণাম করতে নাই, যখন কেউ ভোজনে বসে সাধু বা গুরুদেব, তখন তাকে প্রণাম করতে নাই। কিছু কিছু বিধি নিষেধ আছে, তাই না? কখন কখন প্রণাম করতে নাই। আমার গোবিন্দকে বা হাতেরকে প্রণাম করি না, দেব দেবতাকে সম্মুখে প্রণাম করি, ভালো। কিন্তু ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে নাই, এটা রাজা প্রাজ্ঞ দুর্যোধন, ঠিক আছে, যখন উঠবে তখন আমন্ত্রণটা দেবো, আমাদের পক্ষে থাকবে যুদ্ধে। এখন দেখছে সামনে একটা মাথার কাছে সিংহাসন, বসে গেল, অপেক্ষা করছে কখন উঠবে। এদিকে কিছুক্ষণ পরে অর্জুন প্রবেশ করলেন, কিন্তু অর্জুনের বসা চেয়ার টেয়ার নাই, ওই পালঙ্কের উপরে পায়ের ধারে বসে মাধব সখার চরণটা সেবা করছে, কৃষ্ণের চরণটা সেবা দিচ্ছে। হঠাৎ দুর্যোধন তাকিয়ে দেখছে অর্জুন কৃষ্ণের চরণ টিপছে। কিন্তু ওরা গন্ডগোল হলে কেউ এক রক্ত তো, কৌরব বিচিত্র বীর্য ওদের বাবা, তাই না? হ্যাঁ, সেই কৌরব বংশ তো এরা, চন্দ্রবংশ এরা। তখন দেখছে যে কৃষ্ণের চরণ সেবা করছে অর্জুন। দুর্যোধন হঠাৎ তাকিয়ে দেখছে কৃষ্ণের চরণ পা টিপছে অর্জুন, কি করছো তুমি? আমাদের বংশের ছেলে, আমরা কারা? আর ও কৃষ্ণকে, ও গোয়ালা এটুকে মানুষ, তুমি পা টিপছো? তুমি কোন বংশের ছেলে? মনে হয় শানিত তরবারি দিয়ে তোমার মুন্ডুচ্ছেদ করে দিয়ে আমি। কি করছো তুমিও? কৃষ্ণের ঘুম ভেঙে গেল। এখন ঘুম ভেঙে গেলে রাধে রাধে, হরে কৃষ্ণ, চোখটা তো সামনে পড়ে, তাই না? পেছন দিক পড়ে না। তখন কৃষ্ণ তাকে দেখছে পায়ের দিকে অর্জুন, বলে সব্যসাচী ভারত, অর্জুনের নাম পৃথা, পার্থ, তাই না? অর্জুনের নাম গুড়াকেশ, সবগুলো মানেগুলো বলবো, সময়টা খুব কম তো। অর্জুনের নাম ভারত, অর্জুনের নাম ফাল্গুনী, প্রত্যেক নামে ইনার মিনিং আছে। অর্জুন কেন নাম? সমস্ত গুণ সে অর্জন করেছিল, সমস্ত গুণ, তাই নাম অর্জুন। গুড়াকেশ কেন? সে আহার নিদ্রাকে জয় করেছিল। আমাদের ক্ষুধার জ্বালায়, তাই না? একাদশীটা কবে যাবে, পরের দিন প্রেসার কুকারে কি সুন্দর সিটে পড়ে, দেখেছেন? জলে কখন পারণটা হবে। যে আহার নিদ্রাকে জীবনে বড় সত্য, কত বছর আমরা ঘুমিয়ে কাটাই, কত বছর, হ্যাঁ, ভজন পথের কিন্তু দুটো কাটায়, আহার নিদ্রা। যে বৈষ্ণব বন্দনা করি আমরা, 6 বেগদমি, 6 দোষসতী, 6 গুণ দেহদাস, 6 সৎসঙ্গ, এই 424টা কি কি?
ছয় বেগ আমার ভিতরে আছে, বাক্য বেগ, মনোবেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থ বেগ, জিহ্বা বেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ সুদূরবার। এই ছয় বেগ যে বা করিতে পারে দমন, সে করিতে পারে পৃথিবী শাসন। রূপ গোস্বামীর উপদেশ আমৃতে আছে ছয় বেগের কথা। ভক্তি ঠাকুরের বৈষ্ণব বন্দনা এটা, ছয় বেগ দমি ছয় দশ সতী। তো যে আহার নিদ্রাকে জয় করেছেন তিনি হয় গুড়াকেশ, অর্জুন গুড়াকেশ। কুন্তির এক নাম পৃথা, পৃথার পুত্র তাই তার নাম পার্থ। কুন্তির পুত্র তাই তার নাম কন্তেয়। পৃথার পুত্র পার্থ, তাই না? এই যে অর্জুনের ভরত বংশীয় রাজা বংশধরের ডাইনাস্টি, এই ভারতের প্রতিভু। তাই শ্রীকৃষ্ণ কতবার ভারত নাম উচ্চারণ করেছে। অর্জুনের নাম ফাল্গুনী, অর্জুনের নাম সব্যসাচী। সব্যসাচী যারা পথের দাবি উপন্যাস পড়েছেন শরৎচন্দ্রের, দু হাত পা, পাহাড় ডেঙাতে পারবে, সাগর সাঁতরাতে পারবে, এমন বীর ছিল, সমস্ত গুণ অর্জন করেছিল, তাই তার নাম অর্জুন। পায়ের ধারে বসেছে, কৃষ্ণ চোখটা ওখানে পড়লো, কখন এসেছো সখা, কখন এসেছো তুমি? তখন দুর্যোধন মাথার থেকে উত্তর দিচ্ছে, আমি আগে এসেছি, আগে কথোপকথন আমার সঙ্গে হবে। অর্জুন পরে এসেছে, ওর সঙ্গে পরে বাত হবে, আমার সঙ্গে আগে বাত করো। ও আচ্ছা, হস্তিনাধিপতি মহারাজ দুর্যোধন, আচ্ছা কি হেতু তব আগমন? বলে শোনো কৃষ্ণ, ও তো চাপে পড়ে এসছে, কেন মন থেকে আসেনি। যে আমার ঠাকুর দাদার অভিমত, আমার বাবার অভিমত, আমার গুরুদেবের অভিমত, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তুমি আমার দলে থাকো। আমন্ত্রণ করার কোয়ালিটিও কেমন দেখেন। হ্যাঁ, এখন কৃষ্ণ বলছে, ভালো হস্তিনাধিপতি গান্ধারীর তনয়, আমি তো যুদ্ধে থাকবো, কিন্তু অস্ত্র ধারণ করবো না, অস্ত্র ধারণ করবো না। তখন বলছে, তার পরিবর্তে তুমি আমার কাছে 11 ক্ষণে নারায়ণী সেনা পেতে পারো। তখন দুর্যোধন একটু অঙ্ক করছে যে 11 ক্ষণে নারায়ণী সেনা নেবো, না ও তো গলায় টোকে মানুষ, চুরি চামারি করতে ছোট গেলে ওকে নেবো, কোনটা করে? না না না, তোমাকে প্রয়োজন নেই, আমাকে 11 ক্ষণে নারায়ণী সৈন্যটাই দিও। তথাস্তু, চলে গেলেন। পেয়েছিল কৃষ্ণ তাকে 11 ক্ষণে নারায়ণী সেনা দিয়েছিল। আচ্ছা অর্জুন, তুমি কি চাও? মাধব, আমি এসেছি তোমাকে নিতে, আমি তো যুদ্ধে অস্ত্র ধারণ করব না, এটা আমার প্রতিজ্ঞা, আমার শপথ অঙ্গীকার, এটা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করব না। তুমি চাও আমাকে নিতে, না তার পরিবর্তে তুমি 11 ক্ষণে নারায়ণী সেনা নেবে, কোনটা নেবে? তখন অর্জুন মনে মনে ভাবছে, যদুগৃহে বারুদের গালার ঘরে যেদিন আমাদের ওরা পুড়ি মারতে চেয়েছিল, তুমি বাঁচিয়েছিলে। দ্বৈত বনে দ্রৌপদীকে সূর্য দেবতা থালা দিয়েছিল, খাওয়া দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে, হ্যাঁ, খাওয়ার আগে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওই থালার অন্ন পুরাতো না। আর দুর্যোধন এমন টেকনিক করে পাঠিয়েছিল দুর্বাসাকে দ্বৈত বনে, যে দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে যাবে, তাহলে তোমাদের আর খাওয়াতে পারবে না। 10,000 শিষ্য নিয়ে হাজির দ্বৈত বনে মহাভারতে, তাই না? তো ওই দিন কৃষ্ণ যখন বলে দুর্যোধন হাজির পাঠিয়েছে দুর্বাসাকে, দুর্বাসা মানে কি? ও বাবা, শিবের জটা থেকে জন্ম, দুর্বাসা, যে বাসাটা কিন্তু ভালো না, দুর্বাসা, আমাদের মধ্যে দুর্বাসা আছে, ওই বাসাটা ভালোবাসা নয়, এমন অভিশাপ দিয়ে দেবে না, ভগবান পর্যন্ত কেঁপে ওঠে দুর্বাসার অভিশাপ। সেই দুর্বাসাকে পাঠালো ওখানে, শিবের জটা থেকে যার জন্ম, ভালো। তো তখন কি করলেন দুর্বাসা? বলে, ভীম, অর্জুন, শিখে খাবার জোগাড় করো, আমি পুকুরে, নদীর জঙ্গলের ভিতরে পুষ্করিণী স্নান করে আসছে, খাওয়া দাওয়া জোগাড় করো। যে দ্রৌপদীর খাওয়া শেষ, অবেলা বিকাল বেলা গেছে। দুর্যোধন বলে দিয়েছিল দ্রৌপদীর খাওয়ার পরে যাবে, তাহলে থালায় আর অন্ন থাকবে না। কিন্তু সূর্য দেবতার আশীর্বাদ এমন ছিল, ওই থালা দ্রৌপদী খাওয়ার আগে পর্যন্ত অন্ন পুরাতো না, ওই টাইম পাঠিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ ওই সময় এসে বলছে, দ্রৌপদী সখী, আমার কিছু খেতে দাও না। এখন ওই ঘাড় উপর যে লবণ, সেটা কেমন দাঁড়ায়? বলে বাবা, বলে মাধব, এই সময় তুমি আমাকে রক্ষা করো, তুমিও খেতে চাইছো? বলে আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি আগে আমার খেতে দাও। ওই থালায় অন্ন শেষ? বলে হ্যাঁ। একটুকু নাই? না। থালাটা ধোয়া হয়ে গেছে? বলে না। তাহলে ওর কানা একটু দেখো যদি কিছু লেগে আসে কিনা, সেটুকু দিলে আমার ভক্তের, হ্যাঁ ভক্তের, এই ভগবানকে লাগালে হয় প্রসাদ। শশা, আপেল, বাতাসা, আঙুর, নাশপাতি, খেজুর, কত কিছু লাগাই না, তুলসী পাতা নিবেদন করলে আর এতগুলো নাম বলা লাগবে না, বাতাসা, কলা, আঙুর, পেঁপে, এতগুলো ফলের নাম বললাম, কিন্তু একটা তুলসী পাতা দিয়ে দেন, একটু
নিবেদন করেন প্রসাদ। মহাপ্রসাদ কি? আচ্ছা, গোবিন্দ খেলে হয়ে গেল প্রসাদ, দৃষ্টি দিয়ে খায়? কারণ কি এমনি খায় নাকি? সাক্ষাতে খাওয়া, সে যোগ্যতা আমার নাই। তিনি সাক্ষাতেও খায়, দৃষ্টি দেন না। আচ্ছা, ভক্ত যখন ওই প্রসাদ গ্রহণ করে তখন তার নাম হয় মহাপ্রসাদ। ভজনের 4টে খুঁটি আছে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মাণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস নেই বোঝায়তে। ভজনের 4টে খুঁটি আছে। শুধু দীক্ষা নিলাম, হরিনাম জপ করলাম, একাদশী করলাম, গীতা পাঠ করলাম, সাধুসঙ্গ করলাম, ধাম তীর্থে গেলাম, হবে না। ভগবান থেকে ভগবানের নাম বড়, নাম থেকে ভগবানের প্রসাদ বড়, প্রসাদ থেকে ভগবানের ভক্ত বড়, আর ভক্ত থেকে ভক্তের চরণ ধরি, ওই ভক্তি যে আরো বড়। মহাপ্রসাদ, প্রসাদ মানে কৃপা, অনুগ্রহ, যাহা খেলে চিত্ত প্রসন্ন হয়। মহাপ্রসাদে গোবিন্দ, গোবিন্দ নাম, গোবিন্দের নাম, ব্রাহ্মণ বৈষ্ণব, এই 4টি বস্তুতে যদি অল্প মাত্র শ্রদ্ধা থাকে, স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস নেই বোঝাতে, এই মহাপ্রসাদ বন্দনা করে তবে মুখে দিতে হবে। পেলাম আর নিয়ে নিলাম, হরি বল না, আমার প্রসাদে বন্দনা করতে হয় না? শরীরা বিদ্যা জল জয়েন্দ্রে তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। মুখস্থ করতে হবে এটা। প্রসাদ আগে বন্দনা করতে হবে। প্রসাদ নিয়ে যদি একদিন বলা যায় না, অনেক সাবজেক্টের প্রসাদের। কাশীতে অন্নপূর্ণা আজও প্রসাদ দিয়ে চলেছে। ঠিক আছে, জগন্নাথ মন্দিরে 4 ধামে ওখানে প্রসাদ পায়, প্রসাদে বিখ্যাত। নবদ্বীপ মায়াপুরে হরিনামের মাহাত্ম, নীলাচলে প্রসাদের মাহাত্ম, আর বৃন্দাবনে গোপীদের পায়ের ধুলো। হ্যাঁ, এই যে আপনারা তিলক করেছেন না, গোপীচন্দন, রাধারজ। হ্যাঁ, ওই যে 5000 বছর আগে কৃষ্ণ লীলা করে গেছেন বটে, যমুনাটা তো আছে। 5000 বছর আগে কৃষ্ণ লীলা করে গেছেন বটে, গোবর্ধন তো আছে। 5000 বছর আগে কৃষ্ণ লীলা করে গেছেন বটে, ওই গোপীদের পায়ের ধুলোটা তো আছে। ধুলা নয় ধরি নয় গোপীর পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। মা করে মাখো এই না ব্রজের ধুলা, ধুলা মাখিলে আনন্দ হবে, যাবে ত্রিতাপ জ্বালা। মা করে মাখো এই না ব্রজের ধুলা। ভজন করতে গেলে না ভাই, অভিমানের দেহটা ওই বিধুবনের ধুলা একটু গড়াগড়ি নিয়ে আসবেন, যমুনায় স্নান করে ব্রজবাসীর দ্বারা একটু মাধুকরী করে আসবেন, অভিমানটা দূর হবে। আমি যে কৃষ্ণ দাস, এই ভজন করতে গেলে দেহটা একটু গড়াগড়ি। দণ্ডবাদ কিভাবে পুরোপুরা ষষ্ঠাকে দণ্ডবাদ করছে, মানে কি? দণ্ডবত, দণ্ড মানে লাঠি, দণ্ড মানে শাস্তি, বখণ্ডত্ব, বত মানে মতো, লাঠিটা সেদিন ট্যাক করে পড়ে গেল, ওই যে হুড়ুম করে পড়ে যাচ্ছে। ষষ্ঠাঙ্গে 6টা অঙ্গ লাগাতে হচ্ছে মাটিতে, 2 হাঁটু, 2 কানুই, মাথাটা কটা হলো? 5টা, আর মনটা। নমদে বাবা, নমদে আপনার মেয়েটা বাবা, নমদে নমদে মা, নমদে, নম 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 নম, উল্টে দিন তো। মন, যে প্রণাম করি না, প্রকৃষ্ট রূপে নত হওয়া। প্রণাম মানে প্রকৃষ্ট রূপে নত হওয়া, এই মনটা দিতে হবে। দেখেছ? হ্যাঁ, বলে মাথায় বোঝা থাকলে যেমন মাথা নিচু করলে পড়ে যায়, তাই না? তেমনি আমাদের মাথায় 84 লক্ষ জন্মের কামনা বাসনার ময়লা। তাই নিষ্কিঞ্চন সাধুর চরণের তলায় বা ভগবানের চরণে যদি প্রণাম করা যায়, তাহলে 84 লক্ষ জন্মের অভিমানের বোঝা মাথায় না, যত পারো ওই প্রণাম করলে, যেমন মাথায় বোঝা নিয়ে প্রণাম করলে বোঝাটা পড়ে যায়, তেমনি অভিমানের বোঝা মাথায় যত পারো ভগবানকে, গুরুদেবকে, সাধুকে প্রণাম করো। তাহলে কি হবে? কামনা বাসনার বোঝাগুলো হরি বলে চলে যাবে। হ্যাঁ, প্রণাম করতে হবে, আগে মাথাটা নিচু করতে হবে, তাই না? মহাপ্রভুর ধর্ম তো এটাই। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহাদিকে প্রীত হন গৌর ভগবান। তার ভিতরে কত বৈরাগ্য আছে, একটা সবার থাকে না মা। সবাই বলে ভোগ করো ভোগ করো, ভোগ করে তারপর ত্যাগ আসবে। আমি যদি বলি না, আগে ত্যাগ করে ভোগ করো, পারবে? আগুনে ভোগ কর। দেহ কি বলছে? আরো দেহ। চামড়া বলছে নরম দাও, চোখ বলছে ভালো দেখতে দাও, কান বলছে ভালো শুনতে দাও, মুখ বলছে ভালো খেতে দাও, দেহ বলছে দেহ। 1 তালা বাড়ি এবার দাও 2 তালা, পাশে বাড়ি 3 তালা, আবার আমার 3 তালা দাও, যত তালা তত জ্বালা। দেহ বলে তত দাও দাও দাও, দেহ একবারও বলে না যে লেহ গোবিন্দ চরণে। হ্যাঁ, আগে ত্যাগ করে ভোগ করো তো। কচু পাতা হও, জল স্পর্শ করবে না। কি পদ্ম পাতা হও, আগে ত্যাগ করে ভোগ করো।
ভোগ তোমাকে স্পর্শ করবে না, আমরা বলি ভোগ করে ত্যাগ করবো। কথাগুলো কত উল্টো দেখেছেন? বলে আগে ভোগ করি তারপর ত্যাগ আসবে। ত্যাগ ভোগ করে কখনো ত্যাগ আসে না। কারণ ওই যে আপনি নেশায় ডুবে গেছেন না, ও থেকে বেরোতে পারবেন না। আর যখন বেরোবেন তখন আর সময় থাকবে না। কি যে শৃঙ্খলে আপনি ঢুকে গেছেন, যে একবার নেশায় ঢুকে গেছে, ওখান থেকে বেরোতে পারবে না। ওই জন্য ত্যাগ করে ভোগ করো তো। কমল দল জল জীবন টলমল ভজ হয়ে হরিপদ নীতিরে, ভজ হরে মহর্ষি নন্দের নন্দন অভয় চরণ অরবিন্দ। দেখেছো? ত্যাগ করে ভোগ করো। ঠাকুর রামকৃষ্ণ বলছে, কাঁঠাল ছাড়াবে, হাতে তেল মেখে নাও, কাঁঠালের আঠা তোমাকে স্পর্শ করবে না। জলে নামলে কুমিরের ভয়, গায়ে হলুদ মেখে নাও, কুমির তোমাকে স্পর্শ করবে না। পাকে নামবে, পাকাল নাচাও, পাক তোমাকে স্পর্শ করবে না। ভিতরে ভোগাকাঙ্ক্ষা রেখে হবে, ভিতরে গস 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 করছে ভোগ। আসক্তিতে বাধা পেলে হয় কাম, আসক্তিতে কামনার জন্ম। কামে বাধা পেলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিভ্রম, আর বুদ্ধিভ্রম হলে মানবের অধঃপতন ঘটে। লেখা আছে গীতার পাতায় আছে। যাক, এই সমস্ত তত্ত্বের কথা আমি তো এখনো গীতায় প্রবেশ করতে পারলাম না। তখন কি হলো না, শ্রীকৃষ্ণ অর্জুন বলছে, সেদিন তুমি বাঁচিলে ভীমকে যে বিষ খাইয়ে সে প্রণাম কোটিতে ফেলে দিয়েছিল, লতা পাতা বেঁধে, দড়ি বেঁধে, সেদিন তুমি বাঁচিয়েছিলে। ঘরে আগুন দিয়েছিল চতুর্দিকে, সেদিন তুমি বাঁচিয়েছিলে। আর তুমি যে খেয়েছিলে দ্রৌপদীর থালার যে এটা অন্ন শাককণিকা, ওই 10,000 দুর্বাসা শিষ্য সব পেট ভরে গেছিল। উদ্বয় ঢেকুর তুলছে, তারা আসেনি লজ্জায়, পেট ভরে গেছে, খাওয়া যায় আর। অন্যের আস্বাদ বোঝে না, অন্যের আস্বাদ বোঝে পিপাসা, ক্ষুধা। জলের আস্বাদ জানে না, জলের আস্বাদ জানে পিপাসা। পিপাসা নিয়ে তো জল খাবেন কেমন করে? ক্ষুধা নিয়ে তো অন্ন খাবেন কি করে? তা বলতে পেট ভরে গেল, দুর্বাসা লেজ গুটি পালালো। কৃষ্ণ সেদিন বাঁচিয়েছিল। তখন অর্জুন ভাবছে যে ঘরে আগুন দিয়েছে ওরা, বিষ দিয়ে মেরেছে ওরা, হ্যাঁ আমাদের চারিদিকে দুর্বাসার অভিশাপ দিয়ে মারতে চেয়েছিল। তো সেই দিন আমার 11 খনি সৈন্য কি হবে? যদি কৃষ্ণ তুমি আমার পাশে থাকো মাধব, ওই 11 খনি সৈন্য কেন, কোটি কোটি সৈন্য কেন, তুমি আমার পাশে থাকো। আমি কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি অস্ত্র নাইবা ধরো, তুমি যদি আমার পাশে থাকো সেটাই হবে আমার মহা অস্ত্র। আমি তোমাকেই চাই, আমি তোমাকেই চাই। ঠিক আছে অর্জুন, আমি কিন্তু যুদ্ধের মাঠে অস্ত্র ধরবো না। ঠিক এই প্রতিজ্ঞা নিয়ে এসেছিল কুরুক্ষেত্রের মাঠে। এখন যুদ্ধের আগে না সাইরেন বাজে। এই যে ইউক্রেন যুদ্ধ হচ্ছে, প্যালেস্টাইন সিরিয়ার যুদ্ধ হচ্ছে না, ওর আগে সাইরেন বাজে। সে কি ধরনের, যারা 72-এ বাংলাদেশ স্বাধীন দেখেছিলেন, হেলিকপ্টার উঠছে, বম কোথায় যেন আতঙ্ক। তো তখন ওই এমন তুমুল শব্দ, কাড়া না কাড়া ঢোল, হ্যাঁ, পবন, শঙ্খ, গোমুখ, আনক, কত রকমের ভ্যারাইটিস। আর তার ভিতরে শঙ্খ এমন ভাবে মানে সবাই বাদন করছে না, আকাশ বাতাস তুমুল মথিত হচ্ছে যুদ্ধের আগে ওই কুরুক্ষেত্রের মাঠে। তো তখন যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজাইলেন, ভীমকুণ্ড নামক শঙ্খ বাজাইলেন, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজাইলেন, নকুল, সহদেব, সুঘোষ, মণিপুষ্প নামক শঙ্খ বাজাইলেন, শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজাইলেন। বিশ্ব দ্রোণ সবাই শঙ্খ বাজাচ্ছেন। আচ্ছা, এবার আমি প্রথম অধ্যায় বিষাদযোগে প্রবেশ করব। কিন্তু প্রথম প্রশ্ন, যে একটা অন্ধের মুখ দিয়ে গীতার উক্তিটা কেন ছিল? প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্রের মুখ দিয়ে গীতা শুরু আছে, তাই না? ধৃতরাষ্ট্র বাচক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুর পুত্রবান। বলো বলো সঞ্জয়। কানা রাজা ঘরে বসে আছে, মাঠের যুদ্ধ দেখছে। ভারত হেরে গেল তো বিশ্বকাপে, ঘরে টিভিতে সব কাঠ ভরে, একেবারে সুন্দর টিভিতে মেসেজ দিচ্ছে, তাড়াতাড়ি কাঠ ভরো, ঢপাত চলছে, বিশ্বকাপ দেখতে হবে না। কোথায় খেলা চলছে? মোদি স্টেডিয়ামে। আপনি বাড়ি বসে দেখছেন, চাঁদপাড়ায় বারাসাতে বসে রিমোট ঘুরাচ্ছেন। আচ্ছা, ঘরের যুদ্ধ, মাঠের যুদ্ধ ঘরে, সঞ্জয় কি করে দেখছে এটা? হ্যাঁ, সঞ্জয় মানে কি? গবলেশ্বর পুত্র, মায়ের নাম গন্ধিনী। সংযম রূপ ইন্দ্রিয়, প্রত্যেক কথার ইনার মিনিং আছে। সঞ্জয় সংযম রূপ ইন্দ্রিয়, তার দিব্য দৃষ্টি ছিল। সে একটা সাধক, সে একটা রসিক ভক্ত। সন্তর্পণে যুদ্ধের ধারা বিবরণী বর্ণনা করে চলেছেন। ধারা বিবরণী এমন ভাবে বর্ণনা করছেন না, ওই যুধিষ্ঠির যে অন্ধ,
ওর মনটা অন্ধ, ওর বিবেকটা অন্ধ, ও তো জন্মান্ধ। কে? ধৃতরাষ্ট্র। আমার ভিতরে সে অন্ধত্বটা আছে, আমাদের ভিতরে জন্মান্ধ ধৃতরাষ্ট্র আছে, বিবেক অন্ধ, অবিদ্যা। ধৃতরাষ্ট্র কথাটা ইনার মিনিং পেয়ে গেছি। তাকে এমন ভাবে ধারা বিবরণী করছেন না শ্রীকৃষ্ণ যে ভগবান নারায়ণ, হ্যাঁ এই যুদ্ধ অন্যায়ের যুদ্ধ। বারবার তাদের এক সময়ের বাবাকে স্মরণ করাচ্ছে, যেখানে ভগবান থাকে, যোগ ঐশ্বর্য থাকে, সেখানে জয় কোন পক্ষে থাকে? শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজাচ্ছে এখন। আর এই যুদ্ধের উপরে কি আছে জানো? পতাকার উপরে ওই যে তার যে উপরে যে, হ্যাঁ এটা সৌরভ গঙ্গুলি দাদাগিরিতে প্রশ্ন করেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ কজন দেখেছিল? ওই যোদ্ধারাই দেখেছিল, আর ধৃতরাষ্ট্র দেখেছিল ঘরে বসে। আর হ্যাঁ হনুমান পতাকার উপরে বজরঙ্গবলী দাঁড়িয়ে আছে, ও দেখেছিল। আর একজন দেখেছিল, হ্যাঁ বাহ, তোমরা সুন্দর। যারা এই কথাটা শোনেননি শব্দটা, আপনারা অধ্যয়ন করবেন। কি ভীমের কি হয়? বারবারিক। ও কিন্তু যুদ্ধটা দেখেছিল। হ্যাঁ সৌরভ গঙ্গুলি দাদাকে প্রশ্ন অপশন দিয়েছিল, কে কে যুদ্ধগুলো, কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধগুলো দেখেছিল? যোদ্ধারা তো দেখেছিল, ধৃতরাষ্ট্র দেখেছিল, বজরঙ্গবলী, হনুমান দেখেছিল, পতাকার উপরে হনুমান ছিল। ভগবান ভক্তকে মাথায় রাখে, ভগবান ভক্তকে মাথায় রাখে, তার প্রমাণ দেখো আজ। আজকে উপরে বজরঙ্গবলী দর্শন করছে, ও পতাকা দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রে যাবেন, কুরুক্ষেত্রের মাঠে না, ওই মাটিটা এত সুন্দর পবিত্র না। আজ ভারতে জন্মগ্রহণ করে সত্যযুগের তীর্থ কোনটা ছিল জানেন? নৈমিষারণ্য। সত্যযুগের তীর্থ ছিল পুষ্কর, ত্রেতা যুগের তীর্থ ছিল নৈমিষারণ্য, দ্বাপর যুগের তীর্থ ছিল কুরুক্ষেত্র, আর কলিযুগের তীর্থ গঙ্গা। পৃথিবীতে যতদিন জগন্নাথ আছে, পৃথিবীতে যতদিন ধরণীর বুকে গোবর্ধন পর্বত আছে, আর পৃথিবীতে যতদিন এই গঙ্গা মা আছে, ততদিন যতই করোনা আসুক, কলির প্রভাব চরমে উঠবে না। কলির বয়স কত? অনেক না, সবে 5000। কৃষ্ণ চলে গেছে মাঘী পূর্ণিমার দিনে। এই যে সামনে মাঘী পূর্ণিমার দিনে কৃষ্ণের অন্তর্ধান দিন, ওই দিন কলিযুগের জন্ম, কৃষ্ণ চলে গেল 5000 সামথিং, তাই না? তো ওই এই যে কলির বয়স 4,32,000 বছর, এখনো হানাহানি চলবে তো, ভাই বোন বিয়ে হবে। হ্যাঁ এখনো কথায় বলতো আগে মানুষ নাকি মানে তাল পাড়তো হাত দিয়ে, এত উচ্চ লম্বা ছিল। আর এরপরে কলকি পুরাণে বলছে এরপরে মানুষ ওই লঙ্কা পাড়বে লগা দিয়ে, লঙ্কা পাড়বে, এত শর্ট আরো বেটার হয়ে যাবে, বুঝলেন? তাহলে আমাদের সেই কলি মানে কলহ, অধর্মের বন্ধু। কলহ মানে ওই যে রাস্তা কুকুর আরেকটা কুকুর দেখলে ঘেউ ঘেউ করে না, তা আমাদের ভিতরে কলহটা নিরন্তর চলছে। কলি মানে কলহ। তাই মহাপ্রভু তো হরি নাম এনেছেন, তাই না? আর কিছু প্রয়োজন নাই। প্রভু কহে, প্রভু কি বলছেন? মহাপ্রভু শ্রীবাসঙ্গনে বলছেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। এই হিন্দুদের এই নাম মুখস্থ নাই, জানেন? নাম আবার কি বোঝাই? মহামন্ত্র। মহামন্ত্র আবার কি? তারক ব্রহ্ম। তারক ব্রহ্ম আবার কি? সংকীর্তন। সেগুলো আবার কি? আপনি জানেন হিন্দুরা নাম মুখস্থ নাই। আপনারা তো দীক্ষা নিচ্ছেন নাম মুখস্থ, কিন্তু বাবা সকল মা সকল দেখো, হরি নাম কি শুনলে অবাক হয়ে যায়। যখন বলা হয় হরে কৃষ্ণ কৃষ্ণ করে এটাই হরি নাম, তাহলে হ্যাঁ মহামন্ত্র, হরে হরে রাম 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 হরে হরে, বলে ও এটাই নাম। নাম জানে নাকি? আমরা সনাতন, আমরা হিন্দু। হ্যাঁ 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 হ্যাঁ। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সর্বত্র করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলো এই নাম বিধি নাহিয়ার। সর্বক্ষণ নাম করো, বাসন মাজতে মাজতে করো, ঘর মুছতে মুছতে করো, অফিসে যেতে যেতে করো, ব্যবসার টেবিলে বসে করো, সর্বক্ষণ বলো এইতে বিধি নাহিয়ার। তোমরা 10 পাঁচে নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, হরিনাম 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 সার, নাম বিনা কলি কালে গতি নাহি নাহিয়ার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবত গীতা কি। 3 দিন আসর মনে হয়, আমি তো আজকে চলে যাবো 12 বার, কিন্তু প্রশ্নগুলো ছড়ে যায়। একটা অন্ধের মুখ দিয়ে কেন গীতার উক্তি? দ্বিতীয় প্রশ্ন আমার, গীতার প্রথম অধ্যায় বিষাদযোগ কেন? প্রশ্নগুলো কিন্তু আপনারা গীতা পড়ছেন, সুন্দরভাবে পড়বেন, তাই না? গাইড নেবেন, যে আমি এটা বুঝতে পারছি না, একজনের কাছে পারঙ্গম দক্ষ, তাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা,
গীতার সর্বগুহ্যতম শ্লোক কোনটি? আমার তৃতীয় প্রশ্ন এটা। চতুর্থ প্রশ্ন, শ্রীকৃষ্ণ এতগুলো উপদেশ দিলেন, 700 শ্লোক আছে, কিন্তু অন্তিম উপদেশ ছিল সর্বধর্মাণি পরিত্যাজ্য। এতগুলো বলার কি অর্থ ছিল এতক্ষণ? যেন যেন করে বলেই চলেছেন, বলে বিশ্বরূপ দেখাচ্ছেন। তাহলে উনি কেন আবার শেষে সব ধর্ম ত্যাগ করতে বললেন? মামেকাং শরণাং ব্রজ অহংকাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, এটা অন্তিম উপদেশ প্রভু। গীতার অন্তিম উপদেশ এটা। গীতা কিন্তু সাধারণ গ্রন্থ নয়, এটুকু জানবো আমরা। গীতা মানে সাক্ষাৎ ভগবান গ্রন্থরূপে আছেন তিনি। আমি আগেই বলেছি, মেন্টাল পাওয়ার যদি বাড়াতে চায়, একটা জীবনকে যদি পরিবর্তন করতে চায়, গীতা পড়তে হবে তাকে। কেন? মহাত্মা গান্ধী, তাকান তো কেমন দেখতে, ওই মানে কেমন মহাত্মা গান্ধীর লাঠিটা ধরে এরকম বড় তুত্তুরে, মানে সিম্বল আছে না আমাদের বিবেকানন্দ। বিবেকানন্দ সিম্বল, নেতাজি দিল্লি চল। আবার মহাত্মা গান্ধী বুড়ো মানুষ, লাঠিটা ধরে তুত্তুরি হয়ে ঠাকুর রামকৃষ্ণ তো চৈতন্য হোক, আমার নিতাই গো হরিব, নিতাই গো হাত উঁচু করে আছে, সিম্বল আছে তো। তখন ব্রিটিশরা, উনি কিন্তু লিগ অফ নেশন মানে জাতির পিতা। হ্যাঁ, মহাত্মা গান্ধী জাতির পিতা তো। ব্রিটিশরা বলছে ওই নেংটি একটা চটি পরে, একটা চশমা ওই রকম নেড়া, হাঁটুর উপরে একটা খাদ্যর কাপড় পরা, হাতের লাঠি, ওই শুকনো গা, কঞ্চির মতো পিংলে, এত বুদ্ধি কোথা থেকে পায়? এই তুমি এত বুদ্ধি কোথেকে পাও? তখন ব্রিটিশরা জিজ্ঞাসা করছে মহাত্মা গান্ধীকে। তখন মহাত্মা গান্ধী কি বলছে জানেন? আমি আমার মায়ের কাছ থেকে এই উদ্দীপনাটা পাই। মা, আমার দুটো মা আছে। তোমার মা কিন্তু প্রসব করলে হয় না মাতা। মা কয় প্রকার? মা 8 প্রকার। প্রসব আমরা মায়ের, সবাই মায়ের জন্য দিয়ে এসেছি। পড়লাম ভূমির ওপরে, ওই পৃথিবী প্রথম ধরেছিল, এখন ম্যাক্সিমাম। কিন্তু ওই ভূমির ওপরে যখন পড়েছিল, ও একটা মা, বসু মাতা। ধাই মা এসে ধরল, ধাত্রী মাতা। কটা মা হয়ে গেল এক্ষণে? শুধু জন্ম দিলে মা হয় না, গো মাতা। আমাদের শাস্ত্রে গরুকে পূজা করতে হয়, গরুর মূর্তি রাখবেন সিংহাসনে। এও বলা আছে, যদি তা না পান, গরুর গোবরে দেয়ালে রেখে পুজো করবেন, ফোঁটা কেটে। একাদশীর পরের দিনে সাধু সেবা দিতে হয়, যদি না হয় গরুকে কিছু খাইয়ে দিতে হয়। গোবিন্দ নামটা কেন? তো এরকম মহাত্মা গান্ধী বলছে, আমার জন্মদাত্রী মা সে তো নাই, ছোটকালের মাকে আমি হারিয়েছি। আরেকটা মা আছে আমার কর্মদাত্রী, বলে কে? ভাগবত গীতা, যে আমার কর্মের প্রেরণা দেয়। প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশ থেকে সবাই জঙ্গলে অস্ত্র চর্চা করতো আর গীতা পড়তো। পড়ে দেখবেন কপাল কুণ্ডলা বা প্রত্যেক উপন্যাস গুলো সব গীতা। ভারতবর্ষের বিপ্লবীরা সব গীতা পাঠ করতেন। কেন? মেন্টাল পাওয়ারটা বেড়ে যায় মানবের, যে গীতা পাঠ করবে। এমন এমন কথা আছে না, যেগুলো আমাদেরকে লাগামের মতো বশীভূত করে। দেখুন, আপনার ছেলে, আপনার মেয়ে অনেক বেলায় ঘুম থেকে উঠছে কেন? মোবাইলে সারা রাত চ্যাট করছে। কিন্তু আপনি জানেন না, আজকে ইসলামরা আমাদের কিভাবে ঘিরে ধরেছে চারিদিকে, যদুগৃহের মতো আগুন দিয়ে। আপনার একটা মুসলিম, আপনার একটা হিন্দু মেয়ে নেওয়ার জন্য যে লাভ যে হাতে ফাঁক পেতে রয়েছে, কোন দিন আপনার মেয়ে ওই মুসলমান ছেলের সঙ্গে চলে যাবে, তারা কিন্তু অলরেডি যদুগৃহের মতো লাভ যে ফাঁক পেতে রেখেছে। একটা হিন্দু মেয়ে ধরা দেবে, আপনার মেয়ে যেদিন বেরিয়ে যাবে একটা মুসলমানের সঙ্গে, সেদিন বুঝবেন জ্বালাটা। কিন্তু গীতা কি শিক্ষা দেয় জানেন? গীতা একটাই শিক্ষা দেয়, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। দেখো, নিজের ধর্ম অঙ্গহীন হলেও পরধর্ম কিন্তু ভয়াবহ। আগুনে ধোয়া থাকে, তাতে কি অগ্নিত্ব নষ্ট হয়? গঙ্গার জলে ঘোলা থাকে, তাতে গঙ্গাত্ব নষ্ট হয়? চাঁদে কলঙ্ক থাকে, তাতে তার স্নিগ্ধতা নষ্ট হয়? নিজে ধর্ম অঙ্গহীন হলেও পরধর্ম ভয়াবহ। কে? এই যদি আপনার সন্তানটা গীতা না পড়ে, জানতে পারবে কথাগুলো? তাহলে আমি নিজে তুলসী গাছে জল দেবো না, আপনার সন্তান কেন তুলসী গাছে জল দেবে? আমি একাদশী করবো না, আপনার সন্তান কেন একাদশী করবে? দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণের একটা বাচ্চা নিয়ে মা গেছে, ভবতারিণী মাথা জোরে চুপি বাচ্চাটাকে বলছে প্রণাম কর। বাচ্চাটা কাঁদছে।
আরে প্রণাম কর মায়ের কাছে, মাকে প্রণাম কর, মাথা নিচু করে প্রণাম। ও তো বোঝে, মাথা ধরে ট্র্যাক করে লাগিয়ে দিচ্ছে ওর মা। বাচ্চাটা কেঁদে উঠলো, তখন ঠাকুর ভেতর থেকে বলছে, এই তুই প্রণাম কর, দেখবি তোকে দেখে তোর সন্তানটাও প্রণাম করবে। হ্যাঁ, এখন তাহলে তুই প্রণাম কর, দেখবি তোকে দেখে তোর সন্তানটাও প্রণাম করবে। তাহলে আমরা যদি গীতায় কি বলেছে, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে সাধারণ ব্যক্তি সেটা অনুসরণ করে। আজকে এখানে অন্নদান হবে, প্রসাদ, তাই না? গীতা পাঠ হচ্ছে। কোন বাড়িতে যদি এরকম ভক্তি ক্লাস নামহট্ট হয়, ভক্তি বৃক্ষ হয়, তার আপনার সন্তান জেনারেশন জানবে যে আমার মা বাবা বাড়িতে সাধু ডেকে আনতো, আমাদের বাড়িতে হরিনাম হতো, আমার মা বাবা প্রসাদ দান করতো, আমাদের বাড়িতে সাধুর পায়ের ধুলি করতো, নামানন্দে ভরে যেত। তোমার সন্তানরা করবে না সেটা? তাহলে এই সংস্কার, এই কালচারটা কে দেবে? সন্তান মানুষ করছে, বাইক কিনে নিয়েছে, মদ্যপান করছে, কিন্তু আপনি সংস্কার দিতে পারছেন না আপনার সন্তানদের। তাই গীতা পাঠ শেখাতে হবে, প্রতিদিন গীতা পাঠ শেখাতে হবে। একটা মানবের চরিত্রকে সংশোধন করতে গেলে, আমি কি বস্তু, আমার ভেতরের আমিটাকে জানতে গেলে আপনাকে ওই গীতা পাঠ করতে হবে। বলো শ্রীমদ্ ভাগবত গীতা কি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হচ্ছে। তাহলে প্রশ্নগুলো মনে আছে, 4টে প্রশ্ন, আবার রিপিটিশন হবে। বলছেন যুদ্ধ যখন শুরু হচ্ছে না, তখন ওই তুরি, ভেরি, আনক, গমুক, ঢোল, ঢাক, নাগড়া, কাড়া, আকড়া সব তুমুল শব্দ। এখন ওই অন্ধ রাজা প্রশ্ন করছে একে, সঞ্জয়কে, যে আমার পুত্র কুরুক্ষেত্রের মাঠে, প্রথম শ্লোক হলো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বৎ সঞ্জয়। আচ্ছা মা, একটু গভীরভাবে মনোনিবেশ করেন, প্রথম শব্দটা ধর্মক্ষেত্র আছে না? তাহলে কুরুক্ষেত্র হলো ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র চাঁদপাড়া কি ধর্মক্ষেত্র? আমাদের বারাসাত কি ধৃতরাষ্ট্র? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বৎ সঞ্জয়। তাহলে হরিয়ানার ওই মাঠটা কুরুক্ষেত্র নাম কেন? এই ধর্মক্ষেত্র বলছে কেন? কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বললেন কেন? বলে কুরুক্ষেত্র মাঠটা প্রকৃতিই ধর্মক্ষেত্র। কেন জানো? চন্দ্রবংশী রাজা কুরু নামে এক রাজা ওখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, সেইখান থেকে ওই মাঠটার নাম হলো কুরুক্ষেত্র। এক, পরশুরাম মায়ের গলা কেটেছিল, ইকোকম করলো কি? পরশুরাম মায়ের গলা কেটেছিল না? তাহলে মায়ের ঋণ শোধ করা যায় না? আমাদের প্রত্যেকে মাথায় 5টা ঋণ আছে জন্মের থেকে। যখন আমরা মাতৃজনিদ্বার দিয়ে প্রসব হই, তখন মাথায় 5টা ঋণ আছে আমাদের। প্রথম ঋণ কি জানেন? ওই দেব ঋণ, দ্বিতীয় ঋষি ঋণ, তারপরে ভূত ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ। কথাগুলো খুব লক্ষ্য করবেন এবার, কারণ ভালো ভালো কথা তো, ভালো ভালো জিনিস বাজার থেকে কিনে শোকেসে তুলে রাখি, কিন্তু এই কথাগুলো মনের শোকেসে তুলে রাখতে হবে। হরি বল, রাধে রাধে। দেবঋণ কি? যদি এই সময় শীতকালে শীত না আসতো, ওলকপের শীতের ফসলগুলো পেতাম। বর্ষাকালে যদি বর্ষা না হয়, গরমকালে যদি গরম না আসে, এই দিন রাত জ্বর ভাটা এগুলো কাদের দান? দেবতাদের দান। দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ পূজা করো, দেবঋণ শোধ হয়ে যাবে। দ্বিতীয় ঋণ ঋষি ঋণ। এই যে শাস্ত্র, গ্রন্থ, মন্ত্র সব ঋষিরা ধরে রেখেছিল। ঋষি ঋণ কিভাবে শোধ হবে? শাস্ত্রগুলো পড়বে, মন্ত্রগুলো জপ করবে, তাহলে ঋষি ঋণ তোমার শোধ হয়ে যাবে। জন্মের পর থেকে মাথায় 5টা ঋণ আমাদের মাথায়, দেব ঋণ, ঋষি ঋণ। তৃতীয় ঋণ হলো ভূত ঋণ। ভূত মানে প্রাণী। যদি জীব সেবা না করি, আপনি এই যে যন্ত্রটা করেছে, শব্দটা আপনাদের কানে পৌঁছে দিচ্ছে, এর কাছে আমরা ঋণী। আলোটা জ্বলছে, আপনি যে পোশাকটা পরে আছেন, রাতে যে রুটিটা গিয়ে খাবেন, মানুষ একা সমাজে বাঁচতে পারে না। 5টা মৌলিক চাহিদা আছে আমাদের, তাই না? এই যে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, এগুলো সব সকলে আমরা সকলের তরে। মানুষ কখনো একা বাঁচতে পারে না। জীব সেবা করো। আজকে মায়াপুরে অন্নদান কমপ্লেক্স খুলেছে কিনা? দাতব্য চিকিৎসালয় আছে কিনা? ইসকন সোসাইটি এরা কি করছে? জীব সেবার উদ্দেশ্যে প্রভুপাদের এই শিক্ষাগুলো। জীব সেবা করো, জল দান করো, তাই না? জীব সেবা করতে হবে তোমাকে। তো তাতে কি হয়? তাতে ভূত ঋণ শোধ হয়।
4 নম্বর ঋণ পিতৃঋণ, এটাও শোধ হয়ে যায়। কখন জানেন? যদি আরেকটা সন্তান হয়, ছেলে হোক আর মেয়ে হোক। বাবার মুখে আগুন দিয়ে পুত্র না হলে বলে পুং নামক নরক থেকে উদ্ধার করে, তাই নাম হলো পুত্র। পুত্র আর মূত্র এক স্থান থেকে নির্গত হয়, যদি এই পুত্র হরিভজন না করে সে কিন্তু মূত্র সম। যে পিতা হরিভজনে উৎসাহ না দেয় সে পিতা না, যে মাতা হরিভজনের কাটা সে মাতা নয়, সেই সে পিতা, সেই সে মাতা যে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দাতা। আচ্ছা, মাকে মায়ের ঋণ তো শোধ করা যায় না। পঞ্চম ঋণ হলো দেবঋণ, ঋষিঋণ, ভূতঋণ, পিতৃঋণ, মাতৃঋণ। এবার মায়ের ঋণটা কেমন দেখুন। কোন শাস্ত্রে বলেনি যে মায়ের ঋণটা শোধ করা যায় হলপ করে, কারণ মায়ের ঋণ আপনি শোধ করতে পারবেন না, গুনাহ করেও না। কেন? বলে আপনি যদি আপনার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের তলার জুতো তৈরি করে দেন, তাতে কিন্তু মাতৃঋণ শোধ হবে না। হবে? হ্যাঁ, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। ওই জন্য শাস্ত্রে মাতৃঋণটাকে ধরা হয় নাই, কারণ এই ঋণটা শোধ করা যায় না। কোনোদিন আপনি মায়ের ঋণ শোধ করতে পারবেন না। কিন্তু আজকাল সেই মাকে, সেই বাবাকে বাড়ির কুকুরটা পোষার হ্যাঁ জায়গা হয়, কিন্তু বুড়ো মা বাবার বৌমাকে বলছে হয় ওই বুড়িকে ছাড়াও দেয় আমার ছাড়, গেন্ডির কড়া আদেশ যে হয় ওই বুড়িরে ছাড়ো নাই আমারে ছাড়ো, নাই কোর্টে চলো। হরি বল হরি বল। আবার ছেলে বলছে তুমি রাগ করো না, রাগ করো না। ও মা চলো তো একটু বেড়াতে যাই। বাবা তুই তো কোনোদিন আমাকে বেড়াতে নিয়ে যাসনি, চলো যাই একটু। কোথায়? মাকে জঙ্গলে দিতে যাচ্ছে, বনের ভিতরে নিয়ে গেছেন, দুর্গম নির্জন জঙ্গল। এখন জঙ্গলের ভিতরে গিয়ে বাবা কত দূর যাবি? মা একটু চলো। দুর্গম জঙ্গলে মাকে ওখানে একা রেখেছে, রেখে বলছে তুমি একটু দাও আমি আসছি। মা বুঝতে পেরেছে যে আমাকে বনে তুলে দিতে এসছে। এখন ওখানে রেখেছে, তখন বজ্রপাত করছে, বৃষ্টি, তখন কি বাস পড়ছে। তখন ওর মা না আসল পেতে ভগবানকে বলছে আমার ছেলে যেন সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারে, ঠাকুর আমার ছেলের মাথায় যে আস্থা পড়ে। এই হলো মা। এই মায়ের ঋণ আপনি কি করে শোধ করবেন? এই মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তাই না? কিন্তু সেই মায়ের গলা কাটলো পরশুরাম। সেই মায়ের গলা পরশুরাম কি করে কাটলো? মাকেও ত্যাগ করা যায়, সে মা যদি হরিভজনের বাদক হয়। পিতাকে ত্যাগ করেছিল প্রহ্লাদ, পিতাকে ত্যাগ করেছিল মহারাজ যদু। যে তুমি আমার যৌবনটা তুমি নেবে, তোমার যৌবন তোমার বার্ধক্যটা আমি নেব, আবার তুমি কাম কামনায় মেতে থাকবে, হ্যাঁ, যে হরিভজন করবে না যৌবন নিয়ে, সেমন পিতাকে আমি ত্যাগ করলাম। যদাতির জ্যেষ্ঠ তনয় মহারাজ যদু যদাতিকে ত্যাগ করেছিলেন। মহাভারত হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিলেন প্রহ্লাদ। মাকে ত্যাগ করেছিল কে? ভরত। রামায়ণে যান, কৈকেয়ীর মন্ত্রণায় তোমার মতো মা আমি গলা টিপে ওই রাম দাদা আমাকে ত্যাগ করবে, না হলে আমি তোমার মতো মাকে ত্যাগ করেছিল ভরত, ভাইকে ত্যাগ করেছিল বিভীষণ, গুরুকে ত্যাগ করেছিল বলি। লেখা আছে তো বলতে। কখন ত্যাগ করা যায়? সেই সে পিতা, সেই সে মাতা যে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দাতা। অত কাহিনীতে যাব না, কিন্তু আমার বলার অর্থ কুরুক্ষেত্র নামটা ধর্মক্ষেত্র কেন, তাই না? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডব কি মাকুবত সঞ্জয় বলে পরশুরাম মাতৃ গলা কেটে কুড়ালটা হাত থেকে খসেনি, সে অনেক ঘটা ব্রহ্মপুত্র নদে। কিন্তু এই কুরুক্ষেত্রকে বলা হয় সামন্ত পঞ্চক, ভৃগুক্ষেত্র। এইখানে তর্পণটা করেছিলেন ইনি। কত পবিত্র জায়গা দেখুন। চাঁদপাড়ার নাম ধর্মক্ষেত্র নয়, বারাসতের নাম ধর্মক্ষেত্র নয়, আজকে কুরুক্ষেত্রের নাম কেন ধর্মক্ষেত্র? পরশুরাম মাতৃ তর্পণটা এখানে করেছেন। যদি কেউ যান ওখানে, ভাগবতে আছে। অনেকবার সূর্যগ্রহণ হয় আমাদের, কিন্তু কুরুক্ষেত্রে যে সূর্যগ্রহণটা হয়েছিল না, এ জগৎ বিদিত। আজকে লক্ষ্যঘণ্টে গীতার যে ইতিহাস সৃষ্টি চলেছে আমাদের পশ্চিমবাংলার মাটিতে, এটা কিন্তু এটা রেকর্ড, জগৎ বিদিত। তেমনি কুরুক্ষেত্রের মাঠে যে সূর্যগ্রহণটা হয়েছিল, ওখানে রাধারানীও গেছিল। যদি কেউ রাধারা সুধা নিধি পড়েন, নিধি মানে সাগর,
প্রকাশানন্দ সরস্বতী হচ্ছে ওই রাধারানী গেছিল কুরুক্ষেত্রের মাঠে, তখন কৃষ্ণের সুরতলা জুতো, মাথায় মুখটুক রাজপোশাক ঝলমল করছে, অনেক প্রজা মন্ত্রী সৈন্য আমত্ত ঘিরে রেখেছে। মন্ত্রীদের প্রোটোকল থাকে, আপনার সঙ্গে কথা বলে তাদের টাইম মেজারমেন্ট থাকে, এই সময় এখানে শিডিউল টাইম, এইখানে এখানে। কৃষ্ণের কথা বলার সুযোগ নেই, বড় বড় অশ্ব হাতি, হ্যাঁ সে কি রাজকীয় ঝলমল পরিবেশ। কৃষ্ণের রাধারানীর দিকে তাকানোর কোন, হ্যাঁ তখন রাধারানী ললিতাকে বলছে, বিশাখা, চিত্রা, ইন্দ্রিকা, চমকলতা, এ তো আমাদের কৃষ্ণ নয়। সেই কৃষ্ণের অঙ্গের গন্ধ আমি পাচ্ছি না, যে আমার পায়ে আলতা পরাতো, যে আমার চরণ ধরে আমার মান ভাঙাতো, তলমুখ তুলি রাই, এ তো আমাদের ব্রজের কৃষ্ণ নয়, যাকে সকালে এটো ফল খাওয়াতো। এই কৃষ্ণ থেকে সুখ হচ্ছে না, চল আমরা ব্রজে যাই। বিখ্যাত সূর্যগ্রহণে বহু রাজারা, ওইখানে ব্রহ্ম হ্রদ আছে, শনিক সরোবর আছে, হাঁটু ভাঙা অবস্থায় দুর্যোধন পড়েছিল কুরুক্ষেত্রের হ্রদে, অবশ্যই যাবেন ব্রহ্ম হ্রদে, চান করবেন, পাপ সব ধুয়ে যায়। ওখানে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে পঞ্চপাণ্ডব এই ব্রহ্ম হ্রদে স্নান করেছিলেন। বান গঙ্গা আছে। আগে বলেছে অর্জুন এমনই এক বীর যে মরুভূমিতে তীর এনে জল আনতে পারে। বিষ্ণু তো সব জল খায়নি, আমার মা অর্জুন জল দেবে, আর কেউ না। মাথাটা ঝুলছে, কি পাপ করেছে বিশ্ব। আগের জন্মে রাজা ছিল তো, একটা সাপ পথ দিয়ে সাপ যাচ্ছিল, ওই লাঠি দিয়ে থেরতে থেরতে কষলে কষলে মেরে কাটার ঝাড়ে তুলে দিয়েছিল। এই সাপটা অভিশাপ দিয়েছিল, পরের জন্মে তোমাকেও এই কাটার উপরে থাকতে হবে। বিশ্ব ঋণ করলে শুদ্ধ হয়, পাপ করলে ভুগতে হয়, এটা কথা। দ্রৌপদীর যত ফোঁটা চোখের জল পড়েছিল, যখন আর বস্ত্রটা টানছেন একটা নারী অবলা অসহায়া, একটা হল ঘরে প্রকাশ্যে সব পুরুষ সিংহরা, সব পুরুষরা বসেছিল, সেখান থেকে উলঙ্গ বিবস্ত্র করা হচ্ছে, কেঁদেছিল, খুব কেঁদেছিল, হয়তো আমাকে ভীম বাঁচাবে। কিন্তু ভীম উঠে দুঃশাসনকে বলেছিল, তুই আমার স্ত্রী অঙ্গে হাত দিয়েছিস, তোর এই কাঁচা রক্ত আমি পান করবো। যুধিষ্ঠির বলে, মাথা নিচু করে বসে থাক, উঠবি না, আমরা পাশা খেলায় হেরে গেছি। যখন বস্ত্রটা টানছে, তখন সে রজস্বালা ছিল, একটা নারী ঋতুমতী হয়, এই অন্তরাল থেকে অন্তঃপুর থেকে ট্রেনে চুলির মুঠি ধরে টানতে টানতে, দেখে এই নারীর চুলির মুঠি যারা ধরবে, অকালে তাদের পতন হবে। কারণ কংস ধরেছিল ওই দেবকীর, পতন হয়েছে কিনা? রাবণ ধরেছিল সীতার, পতন হয়েছে কিনা? দুঃশাসন দ্রৌপদীর চুলির মুঠি ধরেছিল, বৈকুণ্ঠের লক্ষ্মী সে, একটা নারী রজস্বালা অবস্থায় আছে, ঋতুমতী, ওইভাবে অসুস্থ অবস্থা থেকে টানতে টানতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সবাই মাঝখানে। আর দুর্যোধন বলেছিল রঙের বস্ত্র পেরে নাও। তখন না লজ্জার মানুষের কি, তাই না? তখন বাঁচার জন্য বলেছিল, আমার স্বামী যখন আসলো না, মনে হয় গুরুদেব বাঁচাবে, আমার ভীষ্ম এই দ্রোণাচার্য, কিন্তু সেও দুর্যোধন কৌরবদের অন্ন খায়। যখন কামছে হাহাকার করে যে আমার কেউ নাই, আমার ঠাকুর দাদা তো আছে, যে সবার সভাপতি, ভীষ্ম বুঝে আমায় বাঁচাবে। খুব কেঁদেছিল ঠাকুর দাদা, হ্যাঁ দোষ করেছে, আমার তো কোনো দোষ নাই, আমার স্বামী হেরে গেছে বাসায়, তাতে আমাকে কাঁদছে কেন? মাথা নিচু করেছিল। তখন পৃথিবী কাঁপছিল, কারণ দ্রুপদ রাজা পাঞ্চাল দেশে এই পৃথিবীকে যজ্ঞ করে ওই মেয়েটা পেয়েছিল। ওই জন্য দ্রৌপদী নাম, নাম কালো হলে কৃষ্ণা, সুন্দর দেখতে, বৈকুণ্ঠের লক্ষ্মী তো, অজনী সম্ভবা, সে মায়ের জনিতার দিয়ে আসেনি। এই যখন দ্রৌপদী রাজা তাকে যজ্ঞ করে, ওটা ভূমি ভূমি পৃথিবী থেকে উৎপন্ন, ওই দ্রৌপদীর মা ছিলেন পৃথিবী। পৃথিবী যখন কাঁপছে যে আমার মেয়ের অপমান হচ্ছে, আর সবাই হো করে আসছে, কর্ম তো হো করে আসছে, দেখো একটা নারীর 5টা স্বামী, সে কি হাসছে বিভৎস ভাবে। হ্যাঁ, তো তখন যখন যখন সজয়ে কাঁদছে, তখন এই নিজের অঙ্গ লজ্জা রাখার জন্য কৃষ্ণ ছটফট করছে। কেন জানেন? যে এখনো ধরে রেখেছে না, সমর্পণ করেনি, আমাকে পূর্ণ সমর্পণ করুক, তখন আমি যাব। ছটফট করছে, আমার সখীর অপমান হচ্ছে। তখন পৃথিবী কাঁপছে, বিশ্বকে বলছে, বিশ্ব তুমি মাথা নিচু করে আছো কেন? ছিল কৌরবদের অন্ন খায় তো, আমার কন্যার অপমান হচ্ছে আর তুমি মাথা নিচু করে আছো। শোনো বিশ্ব, পৃথিবী অভিশাপ দিচ্ছিল বিশ্বকে, যে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার ওই মৃত দেহটা, তোমার দেহটা আমি বুকে নেব না। যেই তুমি 10ম দিনে পরাজিত হয়েছিল বিশ্ব, পৃথিবী বসুমাতা কিন্তু ওই তার বডিটা পৃথিবী বুকে নেয়নি। ওই তীরের ওপরে যত ফোঁটা দ্রৌপদীর চোখে জল পড়েছিল, ঠিক ততটাই বীর অর্জুন তার পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক বিশ্বকে বিদ্ধ করেছিল। ততটাই তীর শয়ন করলেন তীরের পরে, এই স্বরের পরে, এই বানের পরে বিশ্বের হলো সরসজ্জা।
ভাগবতে মহাজন, দ্বাদশ মহাজন আছে। বিশ্ব এত জ্ঞানী ছিল। বিশ্ব অষ্টবসুর এক বসু গঙ্গাপুত্র বিশ্ব, মাথাটা ঝুলছে, যন্ত্রণা কাতর, রক্ত চুই চুই পড়ছে, পৃথিবীর অভিশাপ, তার দেহটা বুকে নেবে না। তখন অর্জুন দেখতে এসছে, সব পঞ্চপাণ্ডব, মাথাটা ঝুলছে এইভাবে। অর্জুন তীর মারলেন, এমন ক্রস করে মাথাটা বেঁধে গেল, মাথাটা ঝুলছে না। জল তেষ্টায় প্রাণ ফেটে গেল। জলের অপর নাম জীবন, সবাই দিলে হবে না। অর্জুন কোথায়? এই তো দাদু, ঠাকুর দাদা, আমি এসেছি। সে আসেনি? কে? আমি যার জন্য অপেক্ষা করছি সে আসেনি। সে আমাকে কথা দিয়েছিল আসবে, আমার অন্তিম সময় আসবে। কৃষ্ণ আসছে, আগে আমাদের পাঠিয়েছে, পরে সে আসবে। হ্যাঁ, আগে ভক্ত যায়, পেছনে ভগবান আসে। হ্যাঁ, একটু জল, তখন গঙ্গা 3 ধারায় বয়, জানেন? আমাদের মর্তে যেটা আছে জাহ্নবী, জম্মুমনির হাঁটু থেকে। স্বর্গের গঙ্গা মন্দাকিনী, মর্তের গঙ্গা ভাগীরথী, জাহ্নবী, পাতালে যে গঙ্গা ভগবতী। তীর মারলেন, ভগবতীর জল বিশ্বের মুখে পড়ছে। বান গঙ্গা কি, বান গঙ্গা কুরুক্ষেত্রের মাঠে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুর পুত্রবান। বলো বলো সঞ্জয়, সেখানে আমার পুত্র আর পাণ্ডুর পুত্রগণ সমবেত হয়ে কি করিলেন? তখন বলছেন, এখন যুদ্ধ আমি যে 6টা অধ্যায় নিয়ে যাবো কি করে এই টাইমে? এখন এই মাঠের ভিতরে এত সব শব্দ হচ্ছে না। চতুরঙ্গ সেনা, চতুরঙ্গ মানে অশ্বারোহী, গজারোহী, গজ মানে হাতি, আর রথারোহী আর পদাতিক। লক্ষ্য করুন এখানটা 1:30 সময় হয়ে গেছে, ছাড়বো, কারণ ওয়ার্নিং আমার বেজে গেছে, তাই না? 1:30 বাজে, আমারও ট্রেন ধরে যেতে হবে। এখন যখন দামামা চলছে, যুদ্ধে যে সাইরেন বাজে না, চারিদিকে কত অক্ষণী সেনা বুজ্জ আকারে চক্র ভেদ করে ওখানে ঢোকা, এক একটা বুজ্জ রচনা হয়েছে। এমন সময় ওই মাঠের ভিতরে দুটো ওই চড়ুই পাখি, টুনটুনি ছোট পাখি আছে না, এখন ওই পাখি বাসা করেছে। স্বামী স্ত্রী, 4টে ডিম ফুটে 14 বাচ্চা হয়েছে, চোখ ফুটিনি, 14 হয়েছে। তো এমন সময় যুদ্ধ শুরু হচ্ছে। যখন যুদ্ধ শুরু হচ্ছে, তখন স্ত্রী স্বামীকে বলছে, পুরুষ পাখিটাকে বলছে যে এই যে গোলাগুলো পড়বে, মানে যে যদি একটা ডেড বডি পড়ে যায় আমাদের গর্তের মুখে, বা যদি কোনো একটা হাতির পা আমার গর্তে পড়ে, তখন আমরা কি করব? আমাদের বাচ্চাগুলো, আমরা তো মারা যাব। কি হবে যদি যুদ্ধ হচ্ছে মাঠে, মানে কি আমাদের এই বাচ্চাগুলো মারা যাবে? আমরা না হয় উড়ে চলে যেতে পারবো, কিন্তু আমাদের যে ফসলগুলো, আমার এই ছোট্ট ছোট্ট 14 মা, তো মায়েরা কিন্তু মাতৃত্ব চায়। আমি মা, নারী ছাড়া ধন মায়ের। বলো না কি করবো আমরা উড়ে যাবো? তখন পুরুষ পাখি বলছে, আমরা একসাথে মরবো, কারণ আমাদের সন্তান যখন নাই, আমাদের বেঁচে থেকে কি দরকার? স্ত্রী কাঁদছে। এই যুদ্ধে যখন তুমুল শব্দ চারিদিকে, ঘোড়া, হাতি, রথ, পদাতিক, ঢাল তরোয়াল নিয়ে সব যুদ্ধ শুরু হবে। তখন না সে বিষাদের সুর বেজে উঠছে, সংকেত ধ্বনি, একটা প্রলয়কারী মুহূর্ত যেন দামামা বাজছে। তখন স্ত্রী কাঁদছে যে আমরা না উড়ে চলে যেতে পারবো, কিন্তু আমার এই ফসলগুলো, আমাদের বাচ্চাগুলো কি হবে? বলো না, আমরা কি করব? তখন ওই পুরুষ পাখিটা বলছে, স্বামী শোন, এই মাঠে শুনেছি নারায়ণ আছে, একটু তাকে ডাক না, আমাদের বাঁচানোর দরকার নাই, আমাদের সন্তানগুলো যাতে একটু বাঁচে, তাকে ডাক। তখন স্ত্রী বলছে, কোথায় তুমি প্রভু? শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তুমি দয়াময়, তুমি করুণাময়, তুমি কোথায় প্রভু? আমাদের বাঁচাতে হবে না, আমরা স্বামী স্ত্রী, আমাদের বাঁচাতে হবে না, কিন্তু আমাদের যে নারী ছাড়া ধন, এই ফসলগুলো, একে একটু বাঁচাও না। নারায়ণ প্রভু, তুমি কোথায়? হে নারায়ণ। আচ্ছা, উপরে দেখো, কারো যদি সন্তান হারায়, কোনো মা, কেউ যদি পুত্র হারায়, সেই মা, সেই বিয়োগ্যতা কেমন লাগে? হ্যাঁ, তখন
কাঁদতে কাঁদতে ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কিন্তু সইতে পারে না। ভগবান দুটো বস্তু সইতে পারে না, একটা ভক্তের চোখের জল আর একটা অহংকার। ভগবান কখনো সহ্য করে না। প্রভু গো, আমার এই বাচ্চাগুলো কি হবে, এই যুদ্ধ শুরু হয়ে গেছে হলো। তখন ওই যে কান্নাটা ডাকছে না নারায়ণ, ওই মায়ের মাতৃত্বের হাহাকারটা বাতাসের ইতারে ভাসতে ভাসতে শ্রীকৃষ্ণের কর্ণকুহরে যখন প্রবেশ করলো, ভগবান যোগমায়াকে আহ্বান করে, ওই হাতির গলায় ছিল বলে একটা পেতলের ঘন্টা, যাও আমার আত্ম যা হাহাকার করছে আমার ভক্ত, চোখের জলটা মোছাও, তাকে কৃপা করে উদ্ধার করো। হাতির গলার বড় একটা ঘন্টা ওই গর্তে, চড়ুই পাখির গর্তের মুখে পড়ে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন যুদ্ধ হয়ে গেল। কত মৃতদেহ, স্বামীহারা বিধবাদের আত্মচিৎকার, দুর্গন্ধ রক্তের স্রোত, দিগন্ত থেকে অন্ধকারে চিৎকার, শ্রীগাল কুকুরের টানাটানি সেই মৃতদেহগুলো। 18 দিন যুদ্ধের পরে ভগবান শ্রীকৃষ্ণ আবার যোগমায়ার ইক্ষণ করলেন, আবার হরি বলে ঘন্টাটা যেন সামান্য বাতাসের মতো ঘন্টাটা ওই গর্তের মুখ ছেড়ে উড়ে অন্য দিকে চলে গেল। ভগবানের নাম কি জানেন? ভগবান, ভগবানের কাছে হয় বস্তু নয় হয়, আর নয় বস্তু হয় হয়, হয় নয় দুটোই তার পক্ষে সম্ভব। তার উপরে কেউ নাই, তার সমপক্ষে কেউ নাই, আছে তার সব চরণের নিচে। তিনি সমস্ত শক্তির মহাশক্তি। তিনি আছে বলে বাতাস প্রবাহিত হয়, তিনি আছে বলে অগ্নি প্রজ্বলিত হয়, তিনি আছে বলে মৃত্যু জগতে পরিভ্রমণ করে। তিনি অশেষ, সমস্ত শেষ রাতে মিলিত হয়। তিনি আদি পুরুষ, তিনি সর্বকারণের কারণ, তাই না? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন রস বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি ইচ্ছা করলে ওই পথের ভিখারিকে হাতিতে চড়াতে পারে। এই যে অহংকার করি, শেষে কি দেহটা পোড়ালে এক মুঠো ছাই হয় কি মা? এই যে অহংকার করি, আমি 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 আমার 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 আমি আমার 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 ঠাকুর রামকৃষ্ণ বলছে আটা বাদ দে, সবই তো মায়ের, সবই তো মার। কিন্তু ধৃতরাষ্ট্রকে কি বলছে জানেন? এ সঞ্জয়, আমার পুত্র কি করছে ওখানে? এই যে আমার মামকা পাণ্ডব আসছে, মামকা মানে আমার ছেলেরা কি করছে বলো, আমার ছেলেরা কি করছে মানে বলো, আমার ছেলেরা। জন্মান্ধ বিবেকানন্দ, যুদ্ধ চলছে বলে আমি দেখছি দুর্যোধন গুরুদেব ভীষ্মের সাথে একটা সলা পরামর্শ করছে, কিভাবে যুদ্ধটা রচনা করা যায়। বলে কৃষ্ণ আর অর্জুন কি করছে? বলে অর্জুন না কৃষ্ণকে অর্ডার করছে, রথটা একটু মাঝখানে নাও তো সখা, ওই মাঝখানে নাও, কাদের সঙ্গে যুদ্ধ করবো একটু দেখে রই। অর্ডার করছে কৃষ্ণকে। বলে হ্যাঁ। বলে এই 6টা ঘোড়া, কাঠের রথ, লাগাম ধরে আছে কৃষ্ণ, ওপরে অর্জুন বসে আছে। বলে এই সংসার কুরুক্ষেত্রে যুদ্ধ তো চলছে, সংসার ক্ষেত্রে এই কুরুক্ষেত্রের দেহটা হলো রথ, ঘোড়াগুলো ইন্দ্রিয়, চোখ কর্ণ নাসিকা জিহ্বা বাক্পানি পাত্তাই পুস্তক, এগুলো ঘোড়াই দেহ, রথকে টেনে নিয়ে যাচ্ছে ইন্দ্র ঘোড়া। দেখুন উপনিষদের রূপক ব্যাখ্যা। বলে লাগামটা মন ধরে রেখেছে কে? বুদ্ধি। বসে আছে কে? সারথি। কে? সারথি তো অর্জুন, অর্জুন বসে আছে না। তাহলে দেহরূপ রথকে কে নিয়ে যাচ্ছে? ইন্দ্ররূপ ঘোড়া। মনটার লাগাম পার্থ যে সারথিকে, সারথিকে যে নিয়ে যাচ্ছে বুদ্ধি নিয়ে চলেছেন। আত্মা বসে আছে রথি। আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি, আমি যন্ত্র তুমি যন্ত্র, যেমন বাজাও তেমনি বাজি। এ তো দেহরথ, সংসার কুরুক্ষেত্রে চলছে। হরিবল হরিবল। যখন বলছো ওপাশে তো আমার কাকা, ওপাশে তো আমার মামা, ওপাশে তো আমার সম্বন্ধী, ওপাশে তো আমার বন্ধু, ওপাশে আমার জামাইবাবু, ওপাশে আমার গুরুদেব, ওপাশে আমার ঠাকুর দাদা, এই যুদ্ধ আমি করবো না। কৃষ্ণ কি বলেন? বলে আমি যুদ্ধ করব না। অর্জুন আবার বলো আমি যুদ্ধ করব না। ওই যে আমার কাকা, ওই যে আমার মামা, ওই যে আমার সম্বন্ধী, ওই যে আমার ভ্রাতা, ওই যে আমার শালক, ওই সম্বন্ধী, ওই আমার ঠাকুর দাদা, বাবা মরে গেলে ছোটকালে বিশ্ব আমার ঠাকুর দাদা কোলে পিঠে মানুষ করেছিল, ওই গুরুদেব দ্রোণাচার্য আমার হাতে শিখে বাঁধ শিখেছিল, আমি কেমন করে যুদ্ধ করব? আমি যুদ্ধ করব না।
থরথর করে কাঁপছে বীর, থরথর করে কাঁপছে। যখন কাঁপছে না, বলে আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করবো না। কৃষ্ণ বলে কি বললে? আমি যুদ্ধ করবো না। আবার বলো আমি যুদ্ধ করবো না। ওই আমি যুদ্ধ করবো না। তখন কৃষ্ণ কি বলছে জানো? অর্জুন, যুদ্ধ কি তুমি করবে? তোমার কাছে যেটা ফিউচার টেন্স, আমার কাছে সেটা পাস্ট টেন্স। হ্যাঁ, যুদ্ধ কি তুমি করবে? হ্যাঁ, এবার ক্ষাত্র ধর্ম আর দ্বিতীয় এটা এটা হলো অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়। তাই না? দ্বিতীয় অধ্যায় সাংখ্য মানে শ্রেষ্ঠ জ্ঞান, সম্যক জ্ঞান। সাংখ্য শব্দের অর্থ সম্যক জ্ঞান। ওখানে নিষ্কাম কর্ম আর আত্মার কথা বলা আছে, সে তো আমার বলা হলো না। নিষ্কাম কর্ম মানে যে কর্মের ভিতর কোনো কামনা থাকবে না। আত্মার কথা বললেন কখনো মৃত্যু হয় না, ও পরে আবার জন্ম নেয় কর্মফল অনুযায়ী। তৃতীয় অধ্যায় কর্ম কিভাবে করবে, যোগস্থ পুরু কর্ম, যোগযুক্ত হয়ে কর্ম করো। মা ফলে সুকদার জন্য জনবাদী মনীষীর কর্ম করিয়া গিয়েছে, আমি ভগবান, আমি কর্ম করব, না করলে জগৎ অনলাস হয়ে থাকবে। প্রকৃতির প্রভাবে সবাইকে কর্ম করতে হবে, মা ফলে সুকদার জন্য। জ্ঞান যোগ আমি পূর্বে সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে, মনু তার চেয়ে ইক্ষ্বাকুকে বলেছিল। তো অর্জুন বলছে, তুমি সূর্যের জন্ম আগে, তোমার জন্ম পরে, তুমি কি করে এই জ্ঞান সূর্যকে দিলে? তোমার আমার জন্ম বহুবার অতীত হয়েছে অর্জুন, তুমি জানো না। তাহলে এই গীতা আগেও ছিল, কালবর্ষে হারিয়ে গেছে, আমি তোমাকে সেই গীতার জ্ঞান দান করিতেছি। গীতা আগেও ছিল, সূর্যকে বলেছিল কৃষ্ণ, এখন তো অর্জুনকে বলছে। কি দেখেছেন রহস্য? পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস, কর্মের সন্ন্যাস। কিভাবে এই যে প্রভুপাদ কি বলছেন, যে কৃষ্ণের সংসার করো, বলে সংসার করো, কৃষ্ণের সংসার করো। বলছি রাত কৃষ্ণ তোমার করবেন উদ্ধার। কর্মের ভিতরে কিভাবে সন্ন্যাস করতে হবে, কর্মের ভিতরে সন্ন্যাস কিভাবে, এই কর্ম সন্ন্যাস যোগ তোমাকে এখানে যেতে হবে পঞ্চম অধ্যায়ে। আর ষষ্ঠ অধ্যায় কি আছে জানেন? একটা যোগী যেমন ঘাটটা, মাথাটা স্থির সোজা থাকবে, অচঞ্চল প্রদীপ শিখার নেয়। এবার ভ্রুকুটিতে চোখ রেখে যোগ মানে যুক্ত হওয়া। ওই তার চরণের দিকে তাকাও রাধা মাধবের, তার গোড়ালিতে তাকাও, তার হাঁটুতে তাকাও, তার নাভিতে তাকাও, তার বুকে তাকাও, তার গন্ডদের শঙ্খের মতো বাজ, চিবুক, ললাট, মস্তক তাকাও না। যোগী ধ্যান করছে, তুমি আমার, আমি তোমার। হ্যাঁ, তার সঙ্গে তদাত্ম হয়ে যাও। 16 মালা জপ করছো, চিন্তা করো রূপ চিন্তা, রূপ ধ্যান। কিভাবে একটা যোগী অতি নিচে অতি উচ্চ স্থানে কিভাবে তপস্যার সাধনে বসবে, অভ্যাস যোগ মানবের। ধ্যান যোগ, ধ্যান মানে দেহ তত্ত্বে মিশে যাওয়া। ভগবান আমাদের দেহ তত্ত্ব, অভ্যাস যোগ করতে হবে। কিভাবে আমরা দেহ তত্ত্বে অভ্যাস যোগে পৌঁছতে পারবো? বলো ভাগবত গীতা কি, বলো গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যপতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরমানন্দা, তৎসত্য, জ্ঞানমঞ্জরি। বলো গীতা, ভাগবত গীতা, ভাগবত গীতা, ভাগবত গীতা প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলের চরণে প্রণাম জেনে